পাকিস্তানের বাবর আজমের সাথে বিরাট কোহলির অদ্ভুত কিছু মিল আছে। দুজনেই একই সময়ে নিজেদের লিজেন্ডারি ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করবেন, একটা সময় ভাবা হতো তাই। বাবর কোহলি এক সময় হয়ে উঠবেন ফুটবলে মেসি রোনালদোর মতো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের সুপার রাইভাল, কিন্তু সময়ের সাথে সাথে সেই আইডিয়া আর ধোপে টেকেনি। পারফর্ম করে বিশ্বকাপ জিতে কোহলি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, আর বাবর আজম পাকিস্তান দলের মতোই নিজেকে হারিয়ে খুঁজছেন ধুঁকতে থাকা ন্যাশনাল টিমে। এমনকি তিনি আর অটো চয়েস নন। তার কারণ একটাই, রানের গতি কম। টি-20 ক্রিকেটের এই জামানায় বাবর আজমের মতো স্লো ব্যাটিং আর চলে না। কিন্তু মজার ব্যাপার, বিরাট কোহলির বিপক্ষেও আছে ওই একই অভিযোগ, স্লো ব্যাটিং। তবে এবারে তার স্লো ইনিংসের নতুন এক কারণ ব্যাখ্যা করেছেন ক্রিকেট কমেন্টেটর সঞ্জয় মাঞ্জরেকার। মাঞ্জরেকার বলছেন, কোহলি চেয়েছেন তাই তিনি 140 থেকে 50 স্ট্রাইক রেটে রান তুলছেন স্কোরবোর্ডে। সেটা তিনি চাইলেই পারেন, আর তিনি এখন এটা চাইছেন কারণ লোকজন বলাবলি করছে কোহলির ব্যাটিং স্লো। এটা তার জন্য যেমন প্রেসারের, দল আরসিবিরও আতে ঘা লাগার মতো অবস্থা, কারণ ওই দলের তিনি আইকন ক্রিকেটার। কিন্তু যে লোক চাইলেই রানের গতি বাড়াতে পারেন, সে কেন স্লো ব্যাটিং করবেন, প্রশ্নটা সেই জায়গায়। এটারও উত্তর আছে মাঞ্জরেকারের কথায়। এই কমেন্টেটর বলছেন, 3-4 বছর আগেও বিরাট ব্যাট করতেন 125-30 স্ট্রাইক রেটে। রানের গতি এতটা চেপে যাওয়ার কারণ তিনি টপ অর্ডারে খেলতেন, বাউন্ডারি মারার পর সিঙ্গেল আর ডাবল বের করায় মনোযোগ দিতেন, কারণ তিনি নিজের উইকেট ধরে রাখতে চাইতেন। ঝুঁকি নেয়া মানা। লোয়ার অর্ডার ব্যাটারদের ওপর একদম ভরসা করতে পারতেন না। কোহলি আইপিএল স্ট্যাট অবশ্য সেই কথাই বলে। চলতি আসরে আরসিবি ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন 165-র কাছাকাছি স্ট্রাইক রেটে। যত পেছনে যাবেন ততই মোটামুটি একটা ধারাবাহিকতা ধরে সেটা কমেছে। 2021 সালে তো পুরো সিজনে কোহলি ব্যাট করেছেন 120-এরও কম স্ট্রাইক রেটে। বোঝাই যায় সেই কোহলি আর এই কোহলির মধ্যে আকাশ জমিন ব্যবধান। কিন্তু মাঞ্জরেকারের মতো এক্সপার্ট বলছেন, কোহলির স্কিলে আসেনি কোনো পরিবর্তন। এখন যেটা করছেন সেটা তিনি তখনও পারতেন, কিন্তু করতেন না, কারণ নিজের উপর একটু বেশি দায়িত্ব নিয়ে নিতেন, যাতে লোয়ার অর্ডারের কারো রানটা করতে না হয় বা ফেল করলেও দলের বিপদ না ঘটে। টি-20তে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা কি সেই ঝুঁকিটা নিতে পারেন? কোহলির স্ট্রাইক রেট অ্যানালাইসিসের এ পর্যায়ে আলোচনায় আসতে পারে তাও। হৃদয় শামীম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20তে যেভাবে পারফর্ম করেছেন, সেই ধারাবাহিকতা ভবিষ্যতেও থাকলে টপ অর্ডারের তামিম, সাইফ, লিটনরা নিশ্চয়ই আরও বেশি হাত খুলে সাহসী শট খেলতে পারবেন। খালিদ জামিল, একাত্তর।